সামনেটা কিন্তু আপনার থাকছে ইস্ট, এদিকে সাউথ, ওয়েস্ট, এদিকে নর্থ। আপনার পুরো ইস্টের এন্ট্রি থাকছে, তিন দিক আপনি পুরো একদম খোলা পাচ্ছেন, প্লাস আপনি আরও একটা দিক খোলা, ইস্টের দিকটাও আপনি একটা বেডরুমের সাথে আপনি খোলা পেয়ে যাচ্ছেন। আপনি এটা 2-তে 12 নম্বর ট্যাঙ্কের পাশে আজকে আপনাদের জন্য একটা সুন্দর সস্তার মধ্যে একটা 3 BHK শেয়ার করব। আমি জাস্ট দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের ব্যালকনিতে। চলুন আমরা এন্টার থেকে শুরু করি ফ্ল্যাটটা, তাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগতম সবাইকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিন। তাতে কি হবে, আপনাদের নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন, আপনার দেখার সুযোগ করে দেওয়া। তো এখন আমরা যে ফ্ল্যাটটা আপনাদের বলেছিলাম, একদম নিউটন অ্যাকশন এরিয়া 2-তে 12 নম্বর ট্যাঙ্কের ঠিক অপোজিট সাইডে, মানে যেখান থেকে আপনার মেকে পাঞ্জাব বা আপনার যে মার্কেটগুলো রয়েছে সবই কিন্তু আপনার নিয়ার বাই রয়েছে। দুটো আপনার অ্যাক্সেস পাচ্ছেন, একটা আপনার 211 রোডের অ্যাক্সেস পাচ্ছেন, এটা একটা বিশ্ববাংলা রোডের অ্যাক্সেস পাচ্ছেন। এরকম প্রপার লোকেশনে যেখান থেকে আপনার সিটি সেন্টার 2 মাত্র আপনার 1.5 কিলোমিটারের মধ্যে আপনার সিটি সেন্টার 2 পেয়ে যাচ্ছে। মেট্রো স্টেশন একদম কাছাকাছি, যে মেট্রো স্টেশনটা যদিও এখনো রানিং হয়নি, যখন হবে তখন কিন্তু আপনার সত্যি এটা একটা সুইটেবল একটা আপনার লোকেশন হবে। তো চলুন আমরা ভালো করে আপনার এই 1200 স্কোয়ার ফিটের একটা 3 BHK, যেটা কিনা আপনার 4 সাইড, আপনি অলমোস্ট বলতে পারেন 4 সাইড ওপেন পাচ্ছেন আপনি। তো এই ফ্ল্যাটটা যেহেতু এটা আপনার একটা LIG টাইপের একটা বিল্ডিং রয়েছে, পুরো বিল্ডিংটা এক একটা ফ্লোরে কিন্তু এক একটা করে ফ্ল্যাট রয়েছে। তো পুরো আর কি একটা ফ্লোর মানে বুঝতেই পারছেন, অবভিয়াসলি আপনার প্রায় 4 সাইড ওপেন হয়ে যাচ্ছে। তো চলুন আমরা এন্ট্রান্স থেকে শুরু করি, তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাট কিন্তু আপনার একদম রেডি টু মুভ ফ্ল্যাট, দেখতেই পাচ্ছেন লিফট লাগানো হয়ে গেছে, লিফটের কাজ পুরো কমপ্লিট আছে। এবার আমরা ফ্ল্যাটে যে এন্ট্রি করছি, আমার এই সামনেটা কিন্তু আপনার থাকছে ইস্ট, এদিকে সাউথ, ওয়েস্ট, এদিকে নর্থ। আপনার পুরো ইস্টের এন্ট্রি থাকছে, তিন দিক আপনি পুরো একদম খোলা পাচ্ছেন, প্লাস আপনি আরও একটা দিক খোলা, ইস্টের দিকটাও আপনি একটা বেডরুমের সাথে আপনি খোলা পেয়ে যাচ্ছেন। তো সেটাতে কিন্তু আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য ক্রস উইন্ডো থাকছে। এবার দেখুন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এটা কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। এটা যদি আমি স্কোয়ার ফিট হিসাবে ধরি, কমসে কম এটা আপনার 100 স্কোয়ার ফিটের মধ্যে আপনার প্রায় এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে। এর উপরেই দেখুন আপনার একটা লফট করে দেওয়া রয়েছে, যেটা কিনা আপনার প্রচুর বড় সাইজের একটা লফট রয়েছে, যাতে কিন্তু আপনি অনেক আপনার আনইউজ স্টোরেজগুলো যেটা হয় সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। অনেকটা স্পেসিয়াস একটা আপনার লফট রয়েছে। এর সাথেই রয়েছে আপনার দেখুন এই কিচেনটা আপনার কিন্তু ওপেন কিচেন রয়েছে, কিন্তু আপনি যদি চান তো এটাকে কভার কিচেনও করতে পারেন। খুব একটা ডিস্টেন্স নয়, এই জাস্ট একটা আপনার একটা গেট লাগালেই কিন্তু আপনার একটা কভার কিচেন হয়ে যাবে। এবার দেখুন কিচেনের শেপটা আপনার অনেকটা বড় সাইজের আপনার কিচেন রয়েছে। কিচেনের কিন্তু যে আপনার স্ল্যাবগুলো যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু আপনার প্রথমে মার্বেল রয়েছে, তার উপরে কিন্তু আপনার গ্রানাইট দেওয়া হয়েছে। পুরো এই যে টাইলসগুলো দেওয়া রয়েছে, এটা যদি আপনি চান তো আপনি এক্সটেন্ড করতে পারেন, দরকার পড়লে অনেকটাই আপনার পুরো 2 ফুট হাইটের আপনার কিচেনে কিন্তু আপনার একটা করে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। বড় সাইজের একটা বেসিন রয়েছে, অনেকটা স্পেসিয়াস একটা কিচেন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব পয়েন্ট আপনার করে দেওয়া হয়েছে। পিওরোফ্ল্যাট থেকে আপনি যদি এক্সট্রা পয়েন্টও কিন্তু আপনার রয়েছে। লিভিং এর সাথে একটা বড় জানলা পাচ্ছেন, সবসময় কিন্তু আপনি ঘরের ভিতরে আপনি আলো বাতাসের অনুভবটা পেতে থাকবেন। এবার দেখুন এখানেও কিন্তু আপনার একটা বেসিনের পয়েন্ট করে দেওয়া হয়েছে, এখানে আপনি একটা বেসিন লাগিয়ে নিতে পারেন। এই একটা ঢুকছি, এবার আমরা ফার্স্ট একটা মাস্টার বেডরুমে ঢুকছি। এই বেডরুমটার আপনার পুরো সাউথের দিকে আপনার জানলাটা রয়েছে, এটা কিন্তু আপনার পুরো সাউথ, এখান দিয়ে কিন্তু আপনার হাওয়াটা আসতে থাকবে। হ্যাঁ, ইন ফিউচার ওখানে হয়তো কোনো একটা বিল্ডিং হলে পরেও কিন্তু আপনার গ্যাপটা কিন্তু আপনি অনেকটাই পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে আলো বাতাসের এটা খুবই কম থাকবে। আরেকটা বলছি, অনেকের প্রেফারেন্স থাকে একটু ফার্স্ট ফ্লোরের দিকে, তো এই ফ্ল্যাটটা কিন্তু তাদের জন্য খুবই সুবিধাজনক। এটা কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরেই শুধু অ্যাভেলেবেল আছে, বলতে পারেন এটা রিসেল ফ্ল্যাট আছে। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা রিসেল ফ্ল্যাটই আছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম থাকছে, ওয়াশরুমটাও কিন্তু আপনার মোটামুটি অ্যাটাচ হিসাবে আপনার অনেকটা স্পেসিয়াস রয়েছে। ভিতরে একটা আপনার ওয়াশ বেসিনও রয়েছে, বেসিনটা কিন্তু জেনারেলি খুবই আর কি মিডিয়াম সাইজের একটা বেসিন রয়েছে, খুব একটা ছোট নয়। তো এবার আমরা এক এক করে আরও বেডরুমের দিকে এগোই, তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। এখানেও আপনার কিছু পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনি যদি চান তো এখানে আপনার টিভি ইউনিট তৈরি করতে পারেন, অনেকটাই স্পেস রয়েছে। এটা হচ্ছে এবার আমরা সেকেন্ড বেডরুমে দেখুন, এই বেডরুমটা কিন্তু আপনার ওই মাস্টার বেডরুমের থেকে অনেকটা বড় সাইজের বেডরুম, একটা হিউজ সাইজের বেডরুম রয়েছে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, জাস্ট এটা হচ্ছে আপনার 2x2 এর টাইলস রয়েছে। তো যদি আমি টাইলস গুনি 1 2 3 4 5 6 প্রায় 12 ফুট এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 হবে না, এটা 12x11 সাইজের কিন্তু আপনার একটা বেডরুম রয়েছে, মানে বুঝতেই পারছেন কতটা বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন। এর কিন্তু আপনি নর্থ আর ওয়েস্ট দুদিকে কিন্তু আপনি জানলা পেয়ে যাচ্ছেন। দেখুন ক্রস ভেন্টিলেশন দুদিকের জানলা। এবার দেখুন জাস্ট এই বাড়ির থেকে কিন্তু আরেকটা যে বাড়ি আছে ওটাও কিন্তু অনেকটা ডিস্টেন্স আপনি গ্যাপ পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার সেই মানে একটা হাওয়ার যেটা একটা আছে ব্যাপার থাকে, সেটা কিন্তু আপনার ঘরে
ঘরটা কিন্তু আপনি যেহেতু ফার্স্ট ফ্লোর হলে পারো এই গরমের সময় কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে এই কারণে, খালি চারিটা দিক আপনি খোলা পাচ্ছেন বলে। তো সেই জন্য বড় বড় সাইজের জানলা রয়েছে, 4x4 জানলা রয়েছে দুটো। এর সাথে আপনার যে ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনির অ্যাক্সেস কিন্তু আপনি দুটো বেডরুম থেকেই পাচ্ছেন। তো বড় সাইজের ব্যালকনি রয়েছে, এখানে কিন্তু আপনার ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে, প্লাস এক্সজস্টের লাইন করে দেওয়া হয়েছে। আপনি যদি দরকার পড়ে তো আপনি এখানে একটা ওয়াশিং মেশিন পর্যন্ত রাখতে পারেন, সেই অ্যাক্সেস আপনাকে দেওয়া হচ্ছে। এখান থেকে যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষার যে রোডটা আছে, যেটা আপনার এইদিকে সামনেই কিন্তু আপনার ডিডিজিও কলেজ রয়েছে, একটুখানি গেলেই আপনার 211 মেইন রোডটা পেয়ে যাচ্ছে। তো লোকেশনের দিক থেকে দেখতে গেলে আপনার অ্যাক্সেস কিন্তু খুবই সুন্দর থাকছে। এবার আসছি আমরা থার্ড বেডরুমে। দুটো বেডরুম থেকে কিন্তু আপনার ব্যালকনির অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমেরও কিন্তু জানলাগুলো কিন্তু অনেকটাই একটা তো আপনার 5x4 একটা জানলা দেওয়া রয়েছে, দেখুন পুরো একদম গ্রাউন্ড লেভেল থেকে জানলাটার হাইট। তো এই জানলাটা খুলে দিলে পরে কিন্তু সারাক্ষণ একটা হাওয়ার যে সার্কুলেশন আপনার ঘরে সেটা কিন্তু আপনার হতে থাকে। এদিকেও একটা বড় 4x4 জানলা রয়েছে, প্লাস আপনার প্রত্যেকটা জানলায় কিন্তু আপনার এক্সটেন্ড করে অনেকটাই স্পেস করে দেওয়া হচ্ছে। আপনি চাইলে এখানে আপনার ফুলের টব থেকে শুরু করে মানে অনেক কিছুই রাখতে পারেন এখানে। তো রয়েছে আপনার একটা কমন ওয়াশরুম দেখুন, যেটাতে কিন্তু আপনার ইন্ডিয়ান লাগানো রয়েছে। এটাও কিন্তু অনেকটা বড় সাইজের আপনার এই কমন ওয়াশরুমটা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এত সুন্দর একটা আপনার যে 3 BHK 1200 স্কোয়ার ফিটের একদম নিউটাউন অ্যাকশনিয়ারে ঢুকে ভালো একটা সুন্দর একটা লোকেশনে, যেখান থেকে আপনার সিটি সেন্টার বলুন, আপনার মেইন রোড বলুন, অ্যাক্সেস খুবই কাছাকাছি পাচ্ছেন। এর যেটা আস্কিং প্রাইস রয়েছে মাত্র 70 লাখ। তবে এটা কিন্তু খুব একটা নেগোসিয়েবল হবে না, যদিও হয়তো আপনার এটা কি হবে ঠিক আমিও বলতে পারছি না, ওটা ওনার সাথে ডিসকাস করে আপনাকে করে দিতে হবে। তবে অ্যাজ পার যা রেট চলছে এখানে, তো সেই হিসাবে কিন্তু এটা অনেকটাই রিজনেবল প্রাইস রয়েছে। বেশি দেরি না করে যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের সাথে কল করে ভিজিট করতে পারেন। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।